গাইস আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো তাজপুরে যাবোই, কিন্তু তার আগে যে দীঘাতে এসেছি অনেক কিছু নতুন নতুন হয়ে গেছে। তো ওটা তো গাইস আমরা এখন রুম খোঁজাখুঁজি করছি। আরম্ভ করে দিয়েছি কিন্তু। হ্যাঁ না 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 চালু চালু। आधी है रह गुजर आधा है आस। সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস আজকে ভিডিওটা কী হতে চলেছে তোমার থাম্বনেল অ্যান্ড ট্রেলার থেকে বুঝতেই পেরেছো। হ্যাঁ গাইস আজকে আমরা দুদিনের ছুটিতে যাচ্ছি তাজপুর দীঘার পাশে। তো অনেক নাম শুনেছি, যাইনি কোনোদিন, দীঘাতে গেছি। তো আজ যাচ্ছি তাজপুর 2 দিন গরমের ছুটি কাটানোর জন্য। তো এখন আছে আমাদের স্টেশন বগুলাতে। তো চলো রাস্তায় ভিডিও দেখতে দেখতে যাওয়া যায়, মজা হবে। আর এখানে আমি টিকিট কেটে নিয়েছি এখন কল্যাণী থেকে আমাদের বাস। তো আমাদের আর কোথাও হয়ে যাবে ওল্ড দীঘায় নামতে হবে, ওখান থেকে গাড়ি নিয়ে তাজপুর যেতে হবে। তো দেখতে থাকো, বসো গাইস। দেখো ভোরবেলার এখন আবহাওয়াটা দেখো, মনেই হচ্ছে না এখন ভোর, রাত মনে হচ্ছে। আরে যাবো আবু নাও। অন্ধকার এখন, এখনো সকাল হয়নি। ঘড়িতে সময় এখন 4:30। মা ওখানে বসে আছে। এতক্ষণ খোঁজাখুঁজি করার পর এসছে। আরে মন্টি সকালবেলা আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। চা 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 ওরা যা করছে করতে যায়, মজা হবে কিন্তু। আরে ও মা হাই বলো মা। এরা এক্সাইটেড হয়ে গেছে পানিতে নামার জন্য, বাট আই এম নট এক্সাইটেড, কারণ আমি অনেকবার এসেছি। আমার মাকে রাখি। চলো তোমার দেখে নিও সব মিস তো। আর গাইস সব থেকে বড় ব্যাপার হলো এই মে মাস বলি কেন, এপ্রিলে শুনেছি নাকি কাল পরশুর মধ্যে দীঘা যে মন্দিরটা রেডি হয়েছে সেই মন্দিরটা উদ্বোধন হবে। তো যদি আমরা থাকতে থাকতে উদ্বোধন হয় তো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, মজা হবে। তো গাইস আমরা এখন রুম খোঁজাখুঁজি করছি। দেখি সেটা এরকম চার্জ করে নেবে বাথরুমটা গিজার আছে একটা, ঠিকই আছে এটা। কাল রাতে ফুল টায়ার্ড ছিলাম,
তো ভাবলাম একদিন হোল্ড করেই নি, দীঘাতে 2 দিনের ছুটি আছে, তারপরে একদিন ঘুরে ওদিন রাতে বাঁচে না বাড়িতে চলে যাবো। তো কালকে তো আমরা হোল্ড করেছিলাম দীঘাতে, তো এখন নিউ দীঘাতে আছি, আবার যাচ্ছি ওল্ড দীঘাতে, তো তাজপুর যাবো। তো তার আগে মোহনা ঘুরবো, কারণ মোহনা ভালো লাগে আমার খুব। তো মোহনা ঘুরে ওখান থেকে তাজপুর যাবো, দেখতে থাকবো। ফাইনালি গাইস পৌঁছে গেছি, আর এখন আশা করি ব্যারেজে পানি থাকবে, খুব মজা হবে যদি ব্যারেজে পানি থাকে, কারণ ওটা দেখতে আমি এসেছি আর একবার, তাই তো মা? তো সবাই যাচ্ছে, ব্যারেজে যেন পানি থাকে। গাইস ব্যারেজে পানি নেই, যা ভেবেছিলাম তাই। এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি, পানি চলে গেছে। দেখো কত দূর চলে গেছে গাইস, দেখো যেটা জন্য আসলাম সেটা হলো না। যা এখন ওখানে গিয়ে একটু ভিডিও করি, তারপর যা কাজ করি। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমি এসেছিলাম ভিডিও করতে, আর মোহনায় পানি ব্যারেজ যখন উঠবে তখন ওটা দেখতে এসেছিলাম, বাট হলো না, ব্যাড কিসমত। তো এখন এখানে ভিডিও বানাতে হবে, চলো। মোহনাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা যাচ্ছি এখন তাজপুর। আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ফোনের মধ্যে ঢুকে গেছি ভাই। এক্সাইটেড? না নো মা। তো নতুন রাস্তা দিয়ে নতুন জায়গায় যাচ্ছি, খুবই মজা হচ্ছে। তো ভিতরে এখানে গান চালাচ্ছে সব, দেখতে থাকো। এরকম রোড দিয়ে ভাই গাইস ফাইনালি তাজপুর ঢুকে গেছি। রাস্তার সাইডে সমুদ্র, ওয়াও কি সুন্দর দাদা। গাইস দেখো তোমরা ভালোরে, গাইস বেঙ্গলি কথা বলছি। সেই লেভেলে মজা লাগছে, সেই লেভেল। ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউ সি That's looking like a wow. লুকিং জাস্ট a wow, so beautiful, so beautiful. ये क्या है? তো গাইস ফাইনালি পৌঁছে গেছি তাজপুর, আর ওই যে সামনে বিচ। ও মা কেমন লাগছে সে? তো খুবই ভালো লাগছে, ঘুরছি সকাল থেকে। আর আজকে মেঘলা আবহাওয়া, রোদ এখনো বেরোয়নি, খুব ভালো লাগছে, ঠান্ডা আবহাওয়া। আসছি তো এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাবে, দারুণ মজা হচ্ছে। ও ভাই সামনেই সমুদ্র, আর এই যে তাজপুরে এমন সুন্দর পার্টি, মানে বার টাইপের করে দিয়েছে, দারুণ লাগছে। ও ভাই এ কেমন লাগছে? ও মাই গড গাইস দেখো এখান থেকে বিচ ভিউ। ও মাই গড শুনলো ভাই, দারুণ জায়গা, দারুণ জায়গা। ও মা কেমন লাগছে গাইস? এখান থেকে পুরো ভিউ সেই। তো গাইস এর এখন ছবি তুলে দিতে আমি পাগল হয়ে গেলাম, এর ছবি তুলে পাগল হয়ে গেছে। আর ওই যেখানে মা শুয়ে আছে, আব্বু, আর এই যে বিচ ভিউ সেই লাগছে, সেই। तेरा तो गेम बजाना पड़े। সেই লাগছে, সেই মজা। আর এটা না পুরো মানে বক্স আছে, চারিদিকে শুধু এরকম মজা আসছে, জাস্ট ওয়াও। আর এই দেখো দূর একটা নৌকা, জায়গার নাম তাজপুর। এই যে ছবি তুলে দিলে পাগল হয়ে গেল, আর কত তুলবো ভাই। আচ্ছা একটা ঠিক আছে, ছবি তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস তাজপুর কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ভাবলাম একটু মন্দারমণিতেও ঘুরে আসি। তো মন্দারমণি যাওয়ার পথে রেল গেট পড়লো, দীঘা ট্রেন ঢুকছে, তো খুবই ভালো লাগছে ট্রেনটা। বাবা কোথায়
তো ভিডিও বেশি বড় করবো না, রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দারমণি। আর মন্দারমণি গাইস দেখো, বিচটা পুরো ফাঁকা, একটা নিরিবিলি পরিবেশের মধ্যে এই জায়গাটা, মানে একটা পুরো দ্বীপের মধ্যে আমরা আছি। তো এখানে বেশিরভাগ তারাই আসে যারা বেশি ক্রাউড পছন্দ করে না, মানে পুরো নিরিবিলি একটা জায়গা। তো এখানে আমরাও এসছি, দেখতেই পাচ্ছ বিচটা পুরো ফাঁকা রয়েছে। আরেকটা কথা গাইজ, এই পুরো দ্বীপটাই না পুরো লাল কাঁকড়ার বাসা, মানে এটা বলতে গেলে লাল কাঁকড়ার জায়গা। তো সেখানে আমরা ঢুকে গেছি, মানে ওদের এলাকায় আমরা ঢুকে গেছি। তো দেখো আমরা দৌড়াদৌড়ি করছিলাম লাল কাঁকড়া পিছনে, হেভি মজা করছিলাম, লাল কাঁকড়া ধরার চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না কারণ ওরা গর্তের মুখেই ছিল। এই ধরবো, এটা ধরবো, আচ্ছা ঢুকে গেল সব। সব ঢুকে যাচ্ছে। গর্তের মধ্যে ধরবো না, মাথা উঠে গেছে। ও ভাই, সো এস যখন আমরা মন্দারমণি থেকে হোটেলে ফিরে আসছিলাম, তখন আমাদের ড্রাইভার আঙ্কেল বলছিল যে সায়েন্স সিটিতে নতুন 3D শোর ব্যবস্থা করেছে। তো আমরা তো জানি না যে সায়েন্স সিটিতেও 3D শো হয়। তো তার জন্য আমরা একটু রেস্ট নিয়ে আমরা সায়েন্স সিটিতে চলে আসলাম 3D শো দেখার জন্যে। তো এখানে আমাদের অ্যানাউন্স করা হয়ে গেছে, তো আমরা এখন ভিতরে যাব। আর তোমাদের বলে দিই, 3D শোর যে টিকিটটা সেটা আমাদের 30 টাকা করে নিয়েছে। তো 15 মিনিটের শো। জুতো খুলতে বলছে এখন, আই ডোন্ট নো কেন। রেখে দাও, তো দাও করো। তখন জুতোগুলো ঢুকাতে বলছে, ঢুকে রাখলাম। দেখি চলো, ভেরি এক্সাইটেড যাই। তো এই ভিতরে গিয়ে আঙ্কেল আমাদের চশমা দিল। তো তারপর বলল ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো তাও আমি রিস্ক নিয়ে ভিডিও করেছি, দারুণ মজা পেয়েছি। তোমরাও দেখো, মজা পাবে। আর এই রিস্ক নেওয়ার জন্য একটা লাইক তো করাই যায় ভিডিওতে। ও ভাই, অজগর অজগর অজগর, ও তেরি। ও পিছনে দিকে, ও হ্যাঁ, পিছনে কি করছো? ও ভাই, তো গাইস এই ছিল আমার দুদিনের ট্যুর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করাই যায়। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এটুকু, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।